প্রেত সাধুরা পুরোহিতকে টেনে অন্ধকারে মিলিয়ে দিল। এদিকে মতির বউ যন্ত্রণায় ছটফট করছে। রক্ষা কবচে অশুভ শক্তি ঢুকতে না পারলেও বাইরে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। অন্ধকার আর সম্পূর্ণ নিস্তব্ধ রাত। বাঁশবেড়িয়ার রাজপ্রাসাদের অন্দরমহলে এমন নীরবতা যে বাতাসও যেন ভয় পেয়ে থেমে গেছে। রাজা নৃসিংহদেব তাঁর ঘরে একা বসে আছেন। সামনে খুলে রাখা আছে পুরনো এক তান্ত্রিক বই। হঠাৎ দরজায় টকটক শব্দ হল। সেনাপতি রুদ্রপ্রতাপ ঘরে ঢুকলেন। তার মুখ দেখেই বোঝা গেল তিনি খুব ভয় পেয়ে গেছেন। মহারাজ, মন্দিরের কাজ কি তাহলে এখনই শুরু করতে হবে? লোকজন বলছে ওই জায়গায় নাকি আজও রাতে কান্নার শব্দ শোনা যায়। ভয় তো আমি সেদিনই পেয়েছিলাম রুদ্রপ্রতাপ, যেদিন আমার ছোট ভাইকে ওই গুপ্ত ঘরের সেই অবস্থায় দেখেছিলাম। কি দেখেছিলাম তুমি কল্পনা করতে পারবে না। সেদিন আসলে কি ঘটেছিল মহারাজ? রাজবাড়িতে তো বটেই, সারা রাজ্যে এটা আজও এক রহস্য। রহস্য নয়, ওটা ছিল ভয়ঙ্কর বিভীষিকা। মাঝরাতে আমি গুপ্ত ঘরের দিক থেকে গোঙানির শব্দ শুনেছিলাম। মশাল হাতে ভেতরে ঢোকার পর দেখি মাটিতে লাল রঙের একটা বড় তান্ত্রিক চিহ্ন আঁকা, আর তার ঠিক মাঝখানে ছিল আমার ভাই। তান্ত্রিক চিহ্নের উপর আপনার ভাই? হ্যাঁ, ওর পুরো শরীর কাঁপছিল, গায়ে যেন আগুনের মতো জ্বর। চোখ দুটো উল্টে গিয়ে লাল রং দেখা যাচ্ছিল। আমি যখন ওকে ছুতে গেলাম তখন কি হলো তখন? হঠাৎ প্রচণ্ড জোরে একটি ধাক্কা অনুভব করলাম, যেন অত্যন্ত শক্তিশালী কোনো মানুষ আমাকে প্রাণপণে ঠেলে দেওয়ালে ছুঁড়ে ফেলল। সেই আঘাতে হাতে থাকা মশালটা নিভে গেল। ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। আর ঠিক সেই মুহূর্তে কানের কাছে নয়, যেন আমার মগজের গভীর থেকে কেউ চিৎকার করে উঠল, তোমাদের পরিবারের এক পুরনো পাপের অভিশাপ এখন তোমাদেরই ঘাড়ে নেমে এসেছে। বাঁচতে চাইলে 13 নারীর পথ খুলতেই হবে। 13 নারী? সেটা আবার কি মহারাজ? জানি না। পরের দিন ভোরেই আমার ভাই মারা গেল। শরীরে একটা আঁচড়ও নেই, কিন্তু মুখে সেই ভয়ার্ত হাহাকার থাকা অভিব্যক্তি, যেন মৃত্যুর ঠিক আগে সে যমরাজকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তখনই বুঝেছিলাম রুদ্রপ্রতাপ, তখনই বুঝেছিলাম এটা সাধারণ মৃত্যু নয়, এটা আমাদের পরিবারের এক প্রাচীন ঋণের কিস্তি। সে অদৃশ্য শক্তি আমাদের রক্তই চায়। তাহলে ওই 13 চূড়ার মন্দির কি তবে সেই কারণেই নির্মিত, যাতে অভিশাপ কেটে যায়? হ্যাঁ, দেবী হংসেশ্বরী আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন। এই মন্দির সাধারণ কোনো স্থাপত্য নয়, এটা মানুষের দেহ গঠনের আদলে নির্মিত এক তান্ত্রিক মন্দির। 13টি চূড়া মানে শরীরের 13টি প্রধান নারী, ইরা, পিঙ্গলা, সুষন্মা, সব নারীর পথই এই মন্দিরে ধারণ করতে হবে। তখনই অভিশাপ খণ্ডনের পথ খুলবে। কিন্তু 13টি চূড়া কেন মহারাজ? অন্য কোনো উপায়ে কি শান্তি সম্ভব ছিল না? না, ওই অভিশাপ শুষে নেওয়ার মতন ক্ষমতা কোনো সাধারণ বিগ্রহের নেই। 13 নারীর পথ খুলে দেবীকে জাগিয়ে না তুললে আমাদের বংশের প্রদীপ নিভে যাবে। আজ ছোট ভাই গেছে, কাল আমি, পরশু পুরো বাঁশবেড়িয়া শ্মশান হবে। লোকে বলছে আপনি তান্ত্রিকদের নিয়ে রাতভর কি সব যজ্ঞ করছেন। শুনবে? তবে শোনো, প্রতি রাতে সেই অদৃশ্য ছায়া আজও আমার ঘরে আসে। আমি স্পষ্ট অনুভব করি তার দীর্ঘশ্বাসকে। হ্যাঁ, সে আমাকে বারবার মনে করিয়ে দেয় সবাই খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই এ হংসেশ্বরী মন্দিরই আমার বাঁচার শেষ চেষ্টা। অভিশাপকে শান্ত করতে হলে দেবীর আদেশ অনুযায়ী এই তান্ত্রিক স্থাপত্যের প্রতিষ্ঠাই করতে হবে।
চারি, চারি মা, যাই বাবা। শুনে জানা মা একবার। হ্যাঁ বাবা, বলো কি কারণে ডেকেছিলে? মা, ভাবছি এবার একটু তীর্থে বেরোই। বয়স তো হলো, এবার ঈশ্বর ভাবনায় মন দিতে হবে। এতদিন পথে পথে ঘুরেছি, কিন্তু একান্তে ভক্তি করার সুযোগ পাইনি। বাকি শক্তিটুকু এবার আরাধনাতেই লাগুক। কিন্তু বাবা, তোমার তো এখন বয়স হয়েছে, একা এত দূর যেতে পারবে কি? তোমার তীর্থ বলতে তো মথুরা, কাশী, বৃন্দাবন। এত দূর তোমাকে একলা যেতে দিতে আমার ভয় করছে। ভয় নেই রে মা, আমি এবার বেশি দূর যাচ্ছি না। যাব হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে, ওখানকার হংসেশ্বরী মন্দিরে। মন যে আর একঘেয়ে ঘরে টিকছে না মা। কথাটা বলে ঠাকুরমশাই পরের দিন সকালেই রওনা দিলেন। ও, অনেক দিন পর তাহলে এই চার দেওয়ালের গণ্ডি থেকে নিষ্কৃতি পেলাম। মায়ের মন্দিরে গিয়ে প্রাণ ভরে নিজের এবং মেয়ের মঙ্গল প্রার্থনা করব, কিন্তু এখনো দীর্ঘ পথ যেতে হবে। ঠাকুরমশাই যখন একান্তে নিজের মনে কথা বলতে বলতে যাচ্ছেন, তখন পাশ থেকে এক সহযাত্রী ব্যক্তি ওনাকে ডেকে বলল, কোথায় চললেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই ঘুরে চাইলেন, দেখলেন বছর ৪৫-এর এক যুবক এক হাতে পোটলা নিয়ে তার সঙ্গে হাঁটছে। নিজের মনেই ঠাকুরমশাই বললেন, এই ছেলেটা আমার সঙ্গে যে এতক্ষণ ধরে হাঁটছে সেটা তো আমি খেয়ালই করিনি। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি ব্রাহ্মণ, আমার নাম অভেদানন্দ ভট্টাচার্য। নেহাত এতটা পথ একলা যাব, তাই ভাবছিলাম যে আপনার সাথে আলাপ জমালে কেমন হয়। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো যাচ্ছি হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে অবস্থিত হংসেশ্বরী মন্দিরে। দেবীকে দর্শন করাই আমার মূল উদ্দেশ্য। তাই নাকি? বাহ বাহ বাহ, অতীব চমৎকার সিদ্ধান্ত। ওই মন্দির যেমন জাগ্রত, তেমনই বহুদিনের ঐতিহ্যবাহী। শুনেছি খ্রিস্টীয় 1814 সনে সেখানকার রাজা নৃসিংহদেব রায় দেবীর স্বপ্নাদেশ পেয়েই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তাই নাকি? ওই মন্দির সম্বন্ধে আপনার কি আর কিছু জানা আছে? আমি ঐতিহ্যবাহী মন্দির সম্বন্ধে জানতে খুবই আগ্রহী। আর আপনি তো দেখছি ওই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানেন। মৃদু হাসলেন অভেদানন্দ, তারপর বললেন, আসলে তেমনটা নয়, আমার ওই মন্দির সম্বন্ধে খুবই সীমিত জ্ঞান। শুনেছি হংসেশ্বরী মন্দিরকে পশ্চিমবঙ্গের অন্যতম তান্ত্রিক পীঠস্থান বলেই মানা হয়। এর স্থাপত্য ও উপাসনা পদ্ধতিতে তন্ত্রের ছাপ স্পষ্ট। তবে এগুলো শোনা কথা। তবে আমার জীবনে ওই মন্দির নিয়ে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল। বলছেন কি? হ্যাঁ ঠাকুর মশাই, এক বর্ণ মিথ্যা কথা বলছি না আপনাকে। আর দেবী যে সাধারণ মানুষকে ফিরিয়ে দেন না মন দিয়ে ডাকলে, তা ওই দিনই বুঝেছিলাম। তখন আমার ছেলে যতীন খুব ছোট, বছর 17 কি 18 হবে। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এলেন, কিন্তু রোগ নির্ণয় করতে পারলেন না। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু, ছেলেটার কি হয়েছে? হাসি খুশি ওই ছেলের মধ্যে কি রোগ বাসা বেঁধেছে? অভিনন্দবাবু, এই রোগ খুবই জটিল। আমি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে ওষুধ দিয়ে তাকে সুস্থ করা সম্ভব হলো না। আপনি বরং শহরে বড় ডাক্তার দেখিয়ে একবার চেষ্টা করুন। এই কথা বলে তিনি বিদায় নিলেন। স্ত্রীর কয়েক গোছা সোনার পালা বিক্রি করে আমি শহরের বড় বড় ডাক্তারকে দেখালাম, কিন্তু
লাভের লাভ কিছুই হলো না, উল্টে কাঁড়ি কাঁড়ি অর্থ নষ্ট হলো, চালিতে জল ঢালার মতোই। তারপর কি হলো? সব দিক থেকে যখন আমি একেবারে শেষ, দেওয়ালে পিঠ টেকে গেল, ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো আমার শ্বশুর তার আদরের নাতিকে দেখতে উপস্থিত হলেন। নাতিকে দেখে তিনি থমকে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে বললেন, জামাই বাবা, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমারই ভুল, তোমাকে আগেই জানানো উচিত ছিল। নাতির অবস্থা খুবই খারাপ, কথা বলার শক্তি ফুরিয়ে গেছে। যাই হোক, এখন একটা শেষ চেষ্টা তুমি করেই দেখো। আমার সঙ্গে চলো, সেখানে হংসেশ্বরীর মন্দিরে দেবী পরম করুণাময়ী, তার শরণ নাও, তার চরণে লুটিয়ে পড়ো। আমার দৃঢ় বিশ্বাস তিনি তোমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আমার স্ত্রী করুণাও মন্দিরে যাওয়ার ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করলো। হ্যাঁ গো, একবার দেখো না, ছোটবেলা থেকেই তো দেখেছি কত অলৌকিক ঘটনা ঘটে। আমাদের দেবীর ওপর বিশ্বাস রেখে তার শরণ নেওয়া উচিত। আমিও আর না করতে পারলাম না ঠাকুরমশাই। সেই প্রস্তাবে রাজি হয়ে অসুস্থ ছেলেটিকে নিয়ে গরুর গাড়িতে রওনা দিলাম বাঁশবেড়িয়ার দিকে। পৌঁছে হংসেশ্বরী মন্দিরের চাতালে তাকে শুইয়ে দিলাম। তারপর আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে উঠে দেবীর কাছে বললাম, হে দেবী, এই আমার সন্তান, তাকে বাঁচিয়ে তোলার ভার দিলাম তোমার উপর। আমার একমাত্র বংশের প্রদীপকে যদি অকালে মরে যেতে হয়, তাহলে আমিও হুগলি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেব। তারপর কি হলো? মন্দিরের পুরোহিত আমাকে বললেন, অভেদানন্দ বাবু, আপনাকে এখানে 3 দিন উপবাস ব্রত পালন করতে হবে, আর একটি গণ্ডির মধ্যে থেকে ছেলের কাছে বসে দেবীর নাম করতে হবে। বেশ, আমি রাজি। আমি সেদিন থেকেই শুরু করলাম উপবাস ব্রত পালন। দেবীর সামনে বসে নাম জপ করতে লাগলাম। ঘেমে নে ক্লান্ত হয়ে পড়েছিলাম। 3 দিন আর 3 রাত ধরে যেভাবে বসে একাগ্রভাবে দেবীর কাছে হত্যা দিয়েছিলাম, তা একমাত্র দেবীর কৃপাতেই সম্ভব হয়েছিল। এরপর 3 দিন শেষ হয়ে রাত যখন পেরিয়ে যখন ভোরের আলো ফুটে উঠল, তখনই মন্দিরের ঘণ্টা আপনা থেকেই বেজে উঠল। আর তার থেকেও বড় কথা, আমার দেহের সমস্ত ক্লান্তি যেন এক মুহূর্তে চলে গেল। চোখ খুলে দেখলাম আমার সামনে আমার যতীন উঠে বসে আছে। বাহ, এ শুনে সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ ঠাকুর মশাই, সেই দিন থেকেই দেবীর কাছে আমার কথা দেওয়া আছে, আমি কালী পূজার 4 দিন আগে আমার ছেলে ও স্ত্রীকে সেখানে পাঠিয়ে দিই। আমি কালী পূজার আগের দিন যাই, আর এই দেখুন শহর থেকে কত কি কিনে এনেছি। শাড়ি, ছেলের জন্য বই, আর তার চাওয়া ভালো কাপড় সবই নিয়ে যাচ্ছি। ওরা খুব খুশি হবে। সন্ধ্যা নাগাদ ওনারা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের সৌন্দর্য চোখে পড়তেই ঠাকুরমশাই মুগ্ধ হয়ে বললেন, আহ, কি অপূর্ব এই মাটির গন্ধ! অভেদানন্দ বাবু, আপনার এই গ্রাম তো দেখছি সাক্ষাৎ শান্তিধাম। এই যে খড়ের চালের ঘরগুলো, আর তার উপর লাউ কুমড়োর মাচা, সব যেন কোনো পটুয়ার আঁকা ছবি। দুপাশে বিশাল সব দিঘি, এর জল এত স্বচ্ছ যে আকাশের সব তারা যেন এখানেই নেমে এসেছে। আর ওই দূরে পুকুর পাড়ে কলমিলতার জঙ্গল। ঠাকুরমশাই যখন গ্রাম্য পথের বাঁকে এসে দাঁড়ালেন, তখন সন্ধ্যা আরও গাঢ় হয়েছে। ঝিঝি পোকার ডাক আর মাটির সোদা গন্ধে চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। হঠাৎই সামনে তাকাতেই ঠাকুরমশাইয়ের চোখ আটকে গেল। ঘন অন্ধকারের বুক চিরে এক বিশাল মন্দির দাঁড়িয়ে আছে, যার স্থাপত্য কোনো সাধারণ মর্তের কারিগরের তৈরি বলে মনে হয় না। মন্দিরটির উচ্চতা আকাশচুম্বী, আর তার মাথায় শোভা পাচ্ছে 13টি চূড়া।
তিনি মন্দির প্রাঙ্গণে পা রাখতেই অনুভব করলেন এক অদ্ভুত স্পন্দন। মন্দিরের ভেতরকার গঠনটি হুবহু একটা পদ্মকলির মতো, তন্ত্র সাধনার গূঢ় রহস্যে যা কুণ্ডলিনী শক্তির জাগরণকে নির্দেশ করে। প্রতিটি খিলান আর অলঙ্করণ যেন সাধকের মনের বন্ধ দরজাগুলো একে একে খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আলো আঁধারিতে পরিপূর্ণ গর্ভগৃহ থেকে ভেসে আসছে চন্দনের সুবাস আর এক অলৌকিক নিস্তব্ধতা। গর্ভগৃহের ভেতর প্রদীপ জ্বলছিল। প্রদীপের মৃদু শিখায় দেবীর রূপ দেখে ঠাকুরমশাই হাত জোর করে প্রণাম করলেন। সাধারণ কালী মূর্তির চেয়ে এই রূপ একেবারে ভিন্ন এবং তান্ত্রিক দর্শনের এক পরম প্রকাশ। কি অপরূপ শ্রী! এমন কালী মূর্তি তো বিরল। দেবীর পায়ের নিচে শায়িত মহাদেব, কিন্তু এখানে দেবী দাঁড়িয়ে আছেন শিবের নাভি থেকে নির্গত একটি পদ্মের উপর। নীলবর্ণা মা হংসেশ্বরী যেন সাক্ষাৎ আদ্যাশক্তি। এই রূপটি সৃষ্টি শক্তি শিব এবং প্রলয়ের কালীর এক অপূর্ব মিলনকে তুলে ধরেছে। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, অন্য হাতে খড়গ। তাঁর চোখের দৃষ্টিতে একই সঙ্গে মাতৃত্বের মমতা আর ব্রহ্মাণ্ডের তেজ ঠিকরে বেরোচ্ছে। বিস্ময় সামলে নিয়ে তিনি মন্দিরের এক কোণে বসে থাকা বৃদ্ধ পুরোহিতের দিকে এগিয়ে গেলেন। প্রণাম হই পুরোহিত মশাই। এই মন্দিরের রূপ দেখে আমি স্তম্ভিত। দীর্ঘকাল দেশ বিদেশ ঘুরেছি, অনেক দেবস্থান দর্শন করেছি, কিন্তু এমন স্থাপত্য আর এমন ভাব গাম্ভীর্য কোথাও দেখিনি। দয়া করে এই মন্দিরের ইতিহাস যদি আমায় একটু বলেন। পুরোহিত মন্দিরের ইতিহাস আনুপূর্বিক বর্ণনা করেন। তারপর জিজ্ঞাসা করেন, তা আপনার পরিচয় তো জানলাম না। এত রাত্রে আপনি কোথায় যাবেন? আজ রাত্রে আপনার থাকবার ব্যবস্থা কোথাও হয়েছে? হ্যাঁ, না মানে গ্রামে কারুর বাড়িতে? কেন পুরোহিত মশাই, থাকার জন্য এর চেয়ে প্রশস্ত আর পবিত্র জায়গা কি আর হতে পারে? মা যেখানে আছেন সেখানে সন্তানের আবার চিন্তা কি? আমি এই মন্দিরের চাতালেই আমার ঝোলা নামাবো। আজ রাতটা আমি এই 13টি চূড়ার নিচেই কাটাতে চাই। ওমা, সে কি কথা! খোলা চাতালে কষ্ট হবে না? রাত বাড়লে কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়ে। আবার নির্জন মন্দিরে নানা অলৌকিক শব্দ শোনা যায় বলে লোকে ভয় পায়। ভয়? না না, ভয় নয়, বরং পরম শান্তিতে এই চাতালেই শুয়ে থাকব। ওই কুণ্ডলিনী শক্তির ছায়ায় যদি একটুও ঘুম আসে তবে নিজেকে ধন্য মনে করব। মা হংসেশ্বরীর চোখের সামনে রাত কাটানো তো ভাগ্যের ব্যাপার। না না, জেদ করবেন না, জেদ করবেন না। আপনি বাইরে থেকে এসেছেন, এ মন্দিরে মাহাত্ম্য যেমন আপনি জানেন তেমন এর ভয়ের দিকটাও আপনার অজানা। শুধু ঠান্ডার ভয় নয়, এই চাতাল সাধারণ মানুষের শোবার জায়গা নয়। সূর্যাস্তের পর এই মন্দিরে বিগ্রহ ছাড়া আর কারো থাকা নিষেধ। বংশ পরম্পরায় আমরা এই নিয়ম মেনে আসছি। কেন পুরোহিত মশাই, মা হংসেশ্বরীর কোলে কি সন্তানের ঠাঁই হবে না? নিয়ম তো মানুষের তৈরি, কিন্তু ভক্তি কি তার চেয়ে বড় নয়? ভক্তি নিশ্চয়ই বড়, কিন্তু প্রকৃতি আর তান্ত্রিক বিধান বড়ই নিষ্ঠুর ঠাকুরমশাই। আপনি রাজাদের আমলের ইতিহাস জানেন না। এই মন্দির কেবল পূজার্চনার জন্য তৈরি হয়নি। এক সময় এখানে মধ্যরাত্রে গোপনে তন্ত্র সাধনা হতো। রাজা নৃসিংহদেব স্বয়ং বড় সাধক ছিলেন। শোনা যায় অমাবস্যার কালী পূজার রাতে এখানকার গুপ্ত কক্ষে এমন সব তান্ত্রিক ক্রিয়া চলত যা সাধারণ মানুষের দেখা বা শোনার বাইরে। তান্ত্রিক ক্রিয়া? সে তো সাধনারই অঙ্গ, তাতে ভয়ের কি আছে? ভয় আছে ঠাকুরমশাই, ভয় আছে। মন্ত্রের তো একটা রেশ থেকে যায়। এই 13টা চূড়া আর পদ্মকালীর মতো গর্ভগৃহ, এরা কেবল পাথর নয়, এরা এক একটা জীবন্ত শক্তির আধার।
স্থানীয়দের বিশ্বাস আজও গভীর রাতে এখানকার সেই সব সাধনার প্রতিধ্বনি শোনা যায়। যারা না বুঝে এখানে রাত কাটাতে গেছে তাদের অনেকেরই মানসিক ভারসাম্য বিগড়ে গেছে। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে বুঝিয়ে বলা আমার ধর্ম। পুরোহিত মশাই, আপনি যে রহস্যের ইঙ্গিত দিচ্ছেন তা আমাকে আরো কৌতূহলী করে তুলছে। এইখানে কি ভৌতিক কিছু ঘটনা ঘটেছে? মৃত কোনো তান্ত্রিক বা অতৃপ্ত কোনো আত্মার অস্তিত্ব কি অনুভব করেছেন কেউ? ভৌতিক ঘটনা প্রমাণিত না হলেও লোকজনের কথায় ভয় পাওয়ার মতো গল্প আছে। অমাবস্যার রাতে হংসেশ্বরী মন্দির চত্বরে কান পাতলে নাকি মাটির তলা থেকে ঘর ঘর কোনো বিশাল চাকা ঘোড়ার শব্দ শোনা যায়। আর গভীর রাতে মন্দির বন্ধ থাকলেও এমন তীব্র ধূপের গন্ধ ভেসে আসে যা পুরো গ্রাম টের পায়, কিন্তু তখন সেখানে কোনো পূজা হয় না। ধূপের গন্ধ? এ তো অশরীরী উপস্থিতির লক্ষণ বলেই তন্ত্রশাস্ত্রে মনে করা হয়। শুধুই তাই নয়, অনেকে বলেন মাঝরাতে সাদা পোশাক পরা এক দীর্ঘকায় সাধুকে দেখা গেছে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াতে। তার পায়ের শব্দ পাওয়া যায় না, কিন্তু চোখের পলকে তিনি বাতাসের মতো কোথাও মিলিয়ে যায়। এসব অবশ্যই লোককথা ও ভক্তদের গভীর বিশ্বাসের অংশ, কিন্তু সাধারণ মানুষের জন্যেই বড় আশঙ্কার স্থান। এবার ভেবে দেখুন তো, আপনি কি সত্যি এখানে থাকবেন? পুরোহিত মশাই, আপনার মুখে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে আমার কৌতূহল তো কমলই না, উল্টে কয়েক গুণ বেড়ে গেল। আমি তো তান্ত্রিক মানুষ। মা হংসেশ্বরীর অঙ্গনে যদি সেই প্রাচীন সাধকের দেখা মেলে তবে তো আমার পরম সৌভাগ্য। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি আজ এখানেই রাত কাটাবো। আপনার জেদের ওপর আর কথা চলে না। তবে মনে রাখবেন ঠাকুরমশাই, এই মন্দিরের চাতালে যে তান্ত্রিক তরঙ্গ বইছে তার মোকাবেলা করা অত সহজ নয়। সাবধানে থাকবেন। পুরোহিত চলে যেতেই প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে গেল। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের ১৩টি চূড়া অন্ধকারে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে। ঠাকুরমশাই ঝোলা পাশে রেখে চাতালে বসে পড়লেন। চারপাশ ফাঁকা, দূরে শুধু গঙ্গার দিক থেকে ঠান্ডা বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই মন্দির চত্বরে শোনা গেল এক অদ্ভুত শব্দ। তবে কি পুরোহিত মশাইয়ের আশঙ্কাই সত্যি? এই শব্দ, এ তো সাধারণ কোনো ধ্বনি নয়, যেন কয়েক শতাব্দী আগের কোনো তান্ত্রিক চক্র সচল হয়ে উঠেছে। হঠাৎই মন্দিরের সব কটা ঘন্টা একসঙ্গে বেজে উঠল। অন্ধকার কোণ থেকে ভেসে এলো এক অদ্ভুত ফিস ফিস শব্দ। দূরে কোথাও খড়বের খট খট আওয়াজ, আর কারা যেন অট্টহাসি করতে করতে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই গ্রামের দিক থেকে ভেসে এলো এক বিকট চিৎকার। যা নিঝুম রাতের শান্তি চিড়ে দিল। ঠাকুরমশাই বললেন, এ কিসের আর্তনাদ? শব্দটা তো গ্রামের দিক থেকে আসছে। শব্দের উৎস ধরে গিয়ে পৌঁছে দেখি। উনি পৌঁছতেই শুনলেন, ঠাকুরমশাই, দেখুন আমার বউয়ের কি দশা। ও তো এমন ছিল না, হঠাৎ মাঝরাতে উঠে বিকট স্বরে হাসতে হাসতে শ্মশানের দিকে ছুটছিল। আমরা জোর করে ধরে এনেছি। ওর গলার আওয়াজটা দেখুন কেমন বদলে গেছে।
তোরা আমায় আটকাবি? কোন সাহসে? আমি এসেছি হিসেব মেটাতে। তোদের এই গ্রাম, এই চাতাল সব আমার চেনা। কে আপনি? এই অবলা নারীর দেহ ছেড়ে দিন। আপনার পরিচয় কি? ভয় পাচ্ছিস তাই না বামুন? এই শরীর আমার কথা বলার পথ মাত্র। কেউ আমাকে সাধু বলে, কেউ প্রেত, তাতে কিছু যায় আসে না। এক সময় আমি মানুষের আর গ্রামের মঙ্গল কামনার জন্যই তন্ত্র সাধনা করতাম। 13 চূড়ার নিচে বসে বহু মৃতপ্রায় মানুষকে ফিরিয়ে এনেছি জীবন মুখে। তবে আজ কেন এই প্রতিহিংসা? কেন এই তান্ত্রিক তস্কর বৃত্তি? যদি আপনি সাধকই হতেন তবে তো আপনার চিত্ত শান্ত হওয়ার কথা। শান্ত হবো? কিভাবে হবো আমি শান্ত? মানুষের উপকার করতেই তো সর্বনাশ ডেকে এনেছিলাম। রাজার রোষ, মানুষের অপবাদ, সব মিলিয়ে অকালে মরতে হয়েছিল আমাকে। তান্ত্রিকের অতৃপ্ত আত্মা প্রতিহিংসায় যখন জ্বলে উঠেছে, এবার প্রতিশোধ নেব আমি। এই গোটা গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বো। মা, রক্ষা করুন মা, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ঠাকুরমশাই, কিছু একটা করুন। শোনো হে অতৃপ্ত আত্মা, প্রতিশোধ কখনো মুক্তির পথ হতে পারে না। আপনি যে শক্তির আরাধনা করেছিলেন, সেই মা হংসেশ্বরী কি আপনাকে এই শিক্ষা দিয়েছেন? মানুষের অকল্যাণ করে আপনি কোনো দিন সেই কুণ্ডলিনী চক্র জাগ্রত করতে পারবেন না। বেশি জ্ঞান দিস না। এই 13টা চূড়ার রহস্য শুধু আমি জানি। আজ রাত 12টায় আমি নিজেই শক্তি নেব। আমাকে কেউ থামাতে পারবি না। তবে তাই হোক। যদি তান্ত্রিক বনাম তান্ত্রিকের লড়াই দেখতে চান, তবে আমি প্রস্তুত। জয় মা হংসেশ্বরী। মতির বউ ধনুকের মতো বেঁকে পড়ে নিথর হয়ে গেল। মুখে সাদা ফেনা। মতি হাহাকার করে উঠল। ঠাকুর মশাই বুঝলেন বিপদ এখনো কাটেনি এবং তড়ি ঘড়ি মন্দিরের চাতালে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন শ্বেত বস্ত্রধারী দীর্ঘকায় সাধু এবার ছায়া নয়, সশরীরে দাঁড়িয়ে আছে। চোখে দাউ দাউ আগুন। আবার ফিরে এলি বামুন। মৃত্যু ভয় কি তোকে স্পর্শ করে না? আমি বলেছিলাম না, এই 13 চূড়ার রহস্য আর এই ভূমির অধিকার কেবল আমার। মৃত্যু তো অবধারিত সাধু বাবা, কিন্তু একজন সাধকের মুখে বিনাশের কথা মানায় না। শোনো তান্ত্রিক, এই মতির বউয়ের গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে সাধারণ নয়। আমার অসমাপ্ত তান্ত্রিক চক্র পূর্ণ করতে ওই শিশুর প্রাণ শক্তি আমার প্রয়োজন। এক অজাত শিশুর প্রাণ নিয়ে আপনি নিজের সিদ্ধি পূর্ণ করতে চান? এ তো ঘোরতর অধর্ম। তন্ত্র কোনো দিন নিষ্পাপ রক্ত চায় না। আপনি সাধক নন, আপনি দর্পিত এক প্রেতাত্মা। এই কথা বলে তিনি দ্রুত বেগে মতি গোয়ালার ঘরে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করতে চাইলেন। মতি, শোনো, তোমার স্ত্রীকে আগলে রাখো। কোনো অবস্থাতেই আজ রাত থেকে আগামী অমাবস্যা পর্যন্ত ওকে ঘরের বাইরে বের হতে দেবে না। ঘরের দরজায় আর জানালায় আমি এই তান্ত্রিক রক্ষা কবচ এঁকে দিচ্ছি। কেউ ডাকলেও যেন ও সাড়া না দেয়। দিন কাটতে কাটতে এলো কাল অমাবস্যা। হংসেশ্বরী মন্দিরে সন্ধ্যারতি চলছিল। প্রদীপের আলোয় গর্ভগৃহ উজ্জ্বল। হঠাৎ চারপাশ থমথমে হয়ে গেল। আরতির শব্দ ছাপিয়ে বাইরে থেকে উঠল বিকট ঢাকের আওয়াজ। অথচ চাতালে কোনো ঢাকি নেই। মা, মা রক্ষা করো মা, এ কি অলক্ষণে দৃশ্য মা।
পুরোহিত প্রাণ ভয়ে মন্দিরের পেছনের দরজা দিয়ে পালাতে চাইতেই অন্ধকার চিরে শ্বেত বস্ত্রধারী সেই সাধু পথ আটকে দাঁড়ালো। তার পিছনে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে রইল 5 প্রেত সাধুর দল। আজ আরতির সময় নয় পুরোহিত, আজ আজ বলিদানের সময়, ওকে দিয়েই শুরু হোক। প্রেত সাধুরা পুরোহিতকে টেনে অন্ধকারে মিলিয়ে দিল। এদিকে মতির বউ যন্ত্রণায় ছটফট করছে। রক্ষা কবচে অশুভ শক্তি ঢুকতে না পারলেও বাইরে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। মোহাচ্ছন্ন হয়ে মতির বউ দরজা খুলে অন্ধকারে বেরিয়ে পড়ল। মতির মতো দেখতে এক ছায়াকে অনুসরণ করতে করতে সে শ্মশানের পুরনো কুয়ার ধারে পৌঁছল। সেখানেই ছায়াটি আসল রূপে সাধু। মুহূর্তেই তারা তাকে ধরে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। অনেক কষ্টে তোর গর্ভের এই সম্পদ আমরা পেয়েছি, আজ আমাদের চক্র পূর্ণ হবে। এই অজাত শিশুর রক্তে আজ আমাদের অভীষ্ট সম্পূর্ণ হবে। এর পেট চিরে সেই শিশুকে বের করে নেব আমি। ওরা ধর একে। চারদিক থেকে যখন ঠাকুর মশাই দিশেহারা, তখন তিনি দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন, দোহাই মা হংসেশ্বরী, আজ আমায় শক্তি দাও। দাদু, আজ তুমি আমায় পথ দেখাও। আমি যে কুল পাচ্ছি না। ঠাকুর মশাইয়ের চোখের সামনে হঠাৎ এক জ্যোতির্ময় আভার সৃষ্টি হলো। ভয় পাসনি তারানাথ, তুই শ্মশানের উত্তর কোণে অবস্থিত সেই স্থানে যা যেখানে মতি গোয়ালার বউ আছে। ওই অমাবস্যার অন্ধকারে তোর মন্ত্রহিত অস্ত্র। মনে রাখিস, এই লড়াইয়ে তুই একা নোস। উনি কাল বিলম্ব না করে সেখানে গিয়ে ওদের হুঙ্কার দিয়ে বললেন, মা এসেছেন। আমি অনুভব করছি মন্দিরের সেই 13 চূড়ার নিচে মা জীবন্ত হয়ে উঠেছেন। তার সেই সহচরী ডাকিনী যোগিনীকে তিনি পাঠিয়েছেন এই পাপ সংহার করতে। আয় আয়, তোরা রক্ত চাস? এই দেখ, সিদ্ধতান্ত্রিকের রক্ত। গ্রহণ কর মা, তোদের ক্ষুধা মেটা। ঠাকুর মশাই কপালে অস্ত্রের আঘাতে রক্ত আনতেই অন্ধকার চিরে দেবীর 2 অনুচর নেমে এলো। তারা রক্ত স্পর্শ করে তৎক্ষণাৎ প্রেত সাধুদের ঘাড় মোটকে ধ্বংস করল। সাদা পোশাকের সাধু বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিছুক্ষণ পর মতি ও গ্রামবাসীরা এসে বউকে উদ্ধার করল। মতি ঠাকুর মশাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। ঠাকুর মশাই বেঁচে আছে, আমার বউ বেঁচে আছে, আপনার পায়ে কোটি কোটি প্রণাম। আগে তোমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাও মতি, কিন্তু কাজ এখনো বাকি। ওই পুরোহিত মশাইকে উদ্ধার করতে হবে। তারা মন্দিরের সেই অন্ধকার কুঠুরি থেকে অর্ধমৃত পুরোহিতকে বের করে আনলেন। তার দেহে প্রাণের কোনো চিহ্ন নেই। ঠাকুর মশাই তখন মন্দিরের গর্ভগৃহে গিয়ে দেবীর মূর্তির সামনে আছাড় খেয়ে পড়লেন। মা, এই নিরীহ ব্রাহ্মণকে তুমি ফিরিয়ে দাও। আমার তপবল, আমার আয়ু যদি লাগে তাও নাও, কিন্তু এর প্রাণ ফিরিয়ে দাও মা। উজ্জ্বল 2টি জ্যোতি মহাদেব ও দেবীর মূর্তি থেকে বের হয়ে আকাশে মিলিত হয়ে পুরোহিতের দেহে প্রবেশ করল। তিনি চেতনা ফিরে পেলেন, আর বাঁশ বেরিয়া জয়ধ্বনিতে গুঞ্জরিত হল। জয় হংসেশ্বরী দেবীর জয়। জয় হংসেশ্বরী দেবীর জয়। জয় হংসেশ্বরী দেবীর জয়। জয় হংসেশ্বরী দেবীর জয় হংসেশ্বরী দেবীর জয়। জয়। ঠাকুর মশাই শান্তভাবে উঠে নিজের চুলের এক গোছা কেটে দেবীর চরণে নিবেদন করলেন। মা,
এই 13 চূড়ার রহস্য চিরকাল রহস্যই থাকুক। মানুষের অহংকার যেন কোনোদিন তোমার শক্তির উপরে না যায়। আমার মানত পূর্ণ হলো মা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।